বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চক্ষু শীতল করা একটি চা বাগান। আমরা ভিতরে প্রবেশ করার ট্রাই করব এবং ভিতরে কি কি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ নূর হোসেন। ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। আমরা আছি সিলেট শ্রীমঙ্গল। দেখতে যাচ্ছি শ্রীমঙ্গলের খুব সুন্দর একটি চা বাগান। তো আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করুন এবং উপভোগ করুন। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি দৃষ্টিনন্দন এই সুন্দর চা বাগানটিতে। এখন বাহিরের দিকটা ঘুরে ঘুরে দেখব, তারপর ভিতরে ঢোকার ট্রাই করব। শ্রীমঙ্গলের ম্যাক্সিমাম জায়গায় এমন সুন্দর সুন্দর চা বাগান রয়েছে। কিছু কিছু জায়গায় সিকিউরিটি প্রবলেম থাকে, আবার কিছু কিছু জায়গায় আপনি যেভাবে খুশি সেভাবে প্রবেশ করতে পারবেন। চা বাগানের বাহিরের অংশ আমাদের ঘোরা শেষ। এখন ভিতরে ঢোকার জন্য তর্ক বিতর্ক চলছে। সিকিউরিটি প্রবলেমের কারণে আমাদের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। তারপর আমরা ট্রাই করতেছি ভিতরে প্রবেশ করার জন্য, দেখি শেষ পর্যন্ত কি হয়। অবশেষে সিকিউরিটি প্রবলেম দেখিয়ে আমাদের প্রবেশ করতে দিল না। নো প্রবলেম, এর পাশে রয়েছে আরো বড় একটি চা বাগানের টিলা। আমরা সেখানে প্রবেশ করব। সেটি রয়েছে মাটি থেকে অনেক উঁচুতে। এই বাগানটা দেখেন অনেক বড়, কিন্তু কোনো সিকিউরিটি ইস্যু নেই। তবে মাটি থেকে 5 তলা উঁচুতে উঠতে হবে। একদম চূড়ায় যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের দেখাবো ওখান থেকে কত সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আপনারাও যদি শ্রীমঙ্গল আসেন এবং এ ধরনের উঁচু টিলা উঠতে চান, তাহলে একজন বা দুজন উঠবেন না। যদি কয়েকজন থাকেন তাহলে মিলে উঠুন, কারণ হঠাৎ বিপদ আসতে পারে। তবে যাই বলুন, আমার কাছে পাহাড় ট্রেকিং করতে খুবই ভালো লাগে, যদিও রাতে পায়ের ব্যথায় কান্না করতে হয়। বন্ধুরা, আমরা উপরে উঠতে আসি এখন পর্যন্ত চূড়ায় যেতে পারিনি। এটা অনেক বড় একটি পাহাড়, প্রায় মাটি থেকে 5 তলা উঁচুতে অবস্থিত। পুরোটা জুড়ে চা বাগান। আমি পেরেছি, পৃথিবীর সব থেকে উঁচু পাহাড়ে উঠেছি। এত কষ্টের পরও সৌন্দর্য দেখে আমি প্রায় পাগল পারা, রীতিমতো পাগলামি করছি। তবে যদিও কষ্ট হচ্ছে, এত সুন্দর দৃষ্টিনন্দন দৃশ্য দেখে এই কষ্ট ভুলে যাওয়া যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।